একজন সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ জিহাদ হচ্ছে হুজুর, তরবারি নাই, কি করব হুজুর, আমার জান ছটফট করছে হুজুর, আমাকে একটু দেন। আল্লাহর নবী একটা খেজুরের ডাল দিয়ে দিলেন, যাও বাবা যাও নিয়ে যাও, এইটা দিয়ে আঘাত করো, কাফেরদের উপরে আঘাত করো, ঝাঁপিয়ে পড়ো। আল্লাহর নবী এইমনি করে ডালটা ভেঙে দিলেন, সাথে সাথে এবার কাফেরের মধ্যে গিয়ে ঝাঁপিয়ে পড়ে ডাল দিয়ে যেখানে মারছে সেখান থেকে কেটে কেটে টুকরো হয়ে যাচ্ছে। জোরে বলো না সুবহানাল্লাহ। আজও সেই তরবারি হবে। আমার ভাইয়েরা, ঈমানকে চাঙ্গা করুন, উগ্রবাদীদের বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজও খেজুরের ডাল তরবারি হবে। আমার ভাইয়েরা, আমাদের চিনতে পারোনি এই সরকার বাহাদুর, তুমি মনে করো না যে মুসলমানরা ঘুমিয়ে গেছে। কি বলেন, ঘুমিয়েছেন নাকি? ঘুমিয়েছেন তা নয়। আমার ভাইয়েরা, উগ্রবাদীদের বিরুদ্ধে লড়াই হবে। যারা আমার মসজিদকে নিয়ে সন্ত্রাসী করবে, যারা আমার আসমির শরীফকে নিয়ে ভাঙার চিন্তা ভাবনা করবে, ওদের জিভগুলো টেনে ছিঁড়ে ফেলে দেবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বক্তব্য তেজাল এরকম করতে হবে, জিহাদি চেতনা আমার আপনার ভিতরে প্রবেশ করাতে হবে। আর না অনেক হয়েছে, আরে বাবা দুনিয়ায় মরলে আমরা শহীদ হয়ে যাব, আল্লাহ জান্নাতে যাব, বলি সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাতে যাব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বিনা হিসাবে জান্নাতে যাবে। আপনি নামাজ পড়েন না, কলেমা পড়েছেন, জিহাদ বেড়ে গেছে, আপনি চলে যাচ্ছেন, আপনি গিয়ে সেখানে মোকাবেলা করতে গিয়ে শহীদ হয়েছেন, আপনার নামাজ লাগবে না, ওখান থেকেই আপনি জান্নাতে যাবেন, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এমনি করে তৈরি হয়ে যান, তৈরি হয়ে যান। আর না অনেক ঘুমিয়েছিলাম। আমার ভাইরা, আজও সেই এমনি করে ওলিয়া উলিয়ারা কিংবা কামেল মানুষ যদি এরকম তরবারি আপনার কেরা খেজুরের ডাল হাতে দিয়ে দেয়, ওটাই তরবারির কাজ করবে, বলি সুবহানাল্লাহ। তাই বলছে, তোমার মাঝে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। আমি তোমার ভিখারি, আমি তোমার ভিখারি, আমি তোমার ভিখারি রে রাসূল, তোমার ভিখারি, আমি তোমার ভিখারি। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া আল্লামাহু মিনাল من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم
إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله سيدنا. রসুলের উপরে মহাব্বত ভালোবাসা আমাদের সকলের মনে অন্তরে আছে না নাই? বাবারা আছে না নাই? যদি থাকে সেই রসুলের প্রেমে মাতোয়ারা হয়ে উচ্চ আওয়াজে মহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উষার মরুর ধূসর বুকে শান্তি সুধার খোশ তুফান। উষার মরুর ধূসর বুকে শান্তি সুধার খোশ তুফান। তৃণলতা শূন্য দেশে রচল মানব ফুল বাগান। বিশ্ববাসী সবার মুখে শুনছি কাহার সুজাস গান। তিনি মোদের দয়ার নবী, দরুদ পড়ো মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا। আমিনা মায়ের কোলে দোলে চাঁদের চেয়ে উজ্জ্বল চাঁদ। আমিনা মায়ের কোলে দোলে চাঁদের চেয়ে উজ্জ্বল চাঁদ। বিশ্ব পাপের ঘুচলো আধার, মিটিল সবার মনের স্বাদ। উম্মতি উম্মতি বলে কেঁদে কেঁদে কে হয়রান। নবীগণের তিনি ইমাম, দরুদ পড়ো মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। বলেন সুবহানাল্লাহ। যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দয়ার নবীর মিরাজ রাতি জিবরিল এলো বরাক সাথে। দয়ার নবীর মিরাজ রাতি জিবরিল এলো বরাক সাথে।
আগে আগে জিবরিল আর সাথে কামলিওয়ালা, আগে আগে জিবরিল আর সাথে কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। যার কদম চুমি ধন্য আরশ সিদরাতে মুনতাহা, যার কদম চুমি ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটু বেশ বাড়ান, হ্যাঁ একটু হালকা বাড়ান। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই পড়েন বালাগাল উলা বে কামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। देने वाले तो मौजूद हैं, देने वाले तो मौजूद हैं, लेने वाले नहीं। जलवाए तूर मौजूद है, मूसा भी नहीं। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि वालिही। मशरिक़े हुब्बे मोहम्मद मतलाए दीवाने मा, मतलाए खुर्शद शिकस सीने सूजाने मा। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि वालिही। সম্মানিত আজকের এই সুন্দর তাফসীরুল কোরআন মাহফিলের সনামধন্য সভাপতি সাহেব, হাজারাত উলামায়ে কেরাম, ফদালায়ে ইজম, সম্মুখ উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, আলো আধার থেকে আমার কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন মাইক বক্সের মাধ্যম দিয়ে, স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবারও আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, ইকো খুব বেশি হয়ে গেল, বলো একটু কমাতে হবে মনে হচ্ছে ইকোটা, তো হালকা কমিয়ে দেন, একটু কমিয়ে দেন। এতক্ষণ হযরত মাওলানা আশরাফ আলী হুজুরের মুখ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শ্রবণ করছিলাম। আমি গুনাহগার, সুদূর বসিরহাট বাংলাদেশ সীমান্ত সোলাদানা থেকে আপনাদের সামনে উপস্থিত। আল্লাহ পাক নিয়ে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় বাঁচিয়ে রেখে সুন্দর এই পরিবেশে এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে বসার তৌফিক দান করলেন। সেই মনিবের দরবারে যেন অসংখ্য শুকরিয়া, সবাই বলি আলহামদুলিল্লাহ। এ বাবারা, আপনাদের কি জবান একটু কষ্ট হচ্ছে কথা বলতে নাকি বলেন? একটু জোরে বলেন না, একটু সাউন্ড আপনারা দেন। মুসলমানের সাউন্ড হয় না কখনো ডাউন, আমরা একটু লক্ষ্য রাখি। সাউন্ড দিতে হবে এখন, সাউন্ড দেওয়ার সময় রে বাপ, আর সময় নেই কিন্তু। আপনি বুঝতে পারছেন না, একটুখানি সমস্ত দিকে লক্ষ্য রাখেন। বিশ্বজুড়ে আপনার দেশের দিকে তাকান, পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের দিকে তাকান, উত্তরপ্রদেশের দিকে তাকান, কি অবস্থা হচ্ছে। আজ চুপ করে থাকলে হবে? জোরে বলেন, চুপ করে থাকলে হবে না। সুতরাং সাউন্ড আপনাদের বার করতেই হবে।
আমার ভাইয়েরা আজ সাউন্ড না বার করে করে আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা এজন্যই একটু আমাদের সোচ্চার হতে হবে, সমস্ত বিষয়ে আমাদের সোচ্চার হতে হবে। আর কিন্তু চুপ করে থাকার সময় আমাদের নেই, কি বলেন? তাই তো নাকি? চুপ করে থাকার মতো সময় আর আমাদের নেই। সমস্ত দিক দিয়ে আমাদেরকে কোণঠাসা করে একদম চেপে দেওয়া হচ্ছে। আমার ভাইয়েরা এজন্য একটু হ্যাঁ না জোরে জোরে কথা বলবেন, যেহেতু আমার একটু সমস্যা আপনারা তো দেখতেই পাচ্ছেন। এজন্য জোরে কথা বললে আমার ওয়াজের তাসিরটাও বাড়বে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা এই ওয়াজের মধ্যে এসেছি, এই লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ পাক যেন আমাদেরকে হাসিল করার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। সুতরাং সবাই একটু কথা বলবেন, আশেপাশে যারা আছেন মেহেরবানি করে সকলে কথা বলবেন এবং আশপাশে যারা আছেন সকলের কাছে আমি অনুরোধ করছি আপনারা মেহেরবানি করে মাহফিলে আসুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় বাঁচিয়ে রেখে এখানে নিয়ে এসেছেন, এজন্যই মনিবর দরবারে যেন অসংখ্য শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরাম তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদা করে নিলাম। তারপরে জানাই শতকোটি দরুদ ও সালাম যিনি মানবতার মুক্ত প্রতীক, সত্য পথের দিশারি, আখিরাতের কান্ডারি, দো জাহানের বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় রাসূলের মেরাজের মাস চলছে কিন্তু আমাদের কাছে, কি বলেন? ঠিক বলছি তো নাকি? রজব মাস চলছে কিন্তু হুজুর বলেছেন ইজা দাখালা রজাবা ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী দোয়া করতে বলেছেন, তোমরা যখন রজব মাসের চন্দ্র দেখবে, তোমরা যখন রজব মাসের চাঁদ দেখবে, ওই সময় তোমরা বলবে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা, আল্লাহ এই রজব মাসের বরকত আমাদের আমলনামায় নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কেন? এটা হলো ইবাদতের বীজ বপনের মাস, ইবাদতের বীজ বপনের মাস রে বাবু, এই রজব মাস। আর শাবান মাস হচ্ছে পানি সেচন করা মাস, মানে শস্য গাছ লাগালাম, তাতে যদি আমি একটু পানি একটু সার না দিই, শস্য গাছ কি বড় হবে? জোরে বলেন হবে? হবে না। এই জন্যই রাসূল বলছেন ইবাদতের লাগা বীজ বপন করো রজব মাসে। এজন্য রজব মাসের শুরুতে আমরা অনেকে একটা রোজা ছিলাম। রজব মাস যেদিন আমাদের মধ্যে শুরু হয়েছিল সেদিন ছিল বৃহস্পতিবার। কি বার ছিল বাবু? বৃহস্পতিবার। আমরা অনেকে একটা রোজা ছিলাম, নফল রোজা। আমার মুর্শিদ বলেন, বাবা রজব মাসের শুরুতে একটা রোজা রাখো, ইবাদতের বীজ বপন করতে বলেছে রাসূল। এজন্যই রমজান মাসের পরীক্ষা হলো রমজান ফাইনাল পরীক্ষা। মাধ্যমিক যেমন পরীক্ষা আসার আগে টেস্ট পরীক্ষা হয়, হয় না? হয় না বাবা? হাতিয়ালি পরীক্ষা হয় না? হয় না? হয়। তারপর ফাইনাল হয়। এজন্যই টেস্ট যদি এলাও না হয়, ফাইনালে নাম যাবে না। সুতরাং এজন্য টেস্ট পরীক্ষার জন্য আমাদের আপনার রজব মাসে একটু রোজা রেখে দিতে হয়। যেহেতু রাসূল বলেছেন রজব মাস এমন একটা বরকতপূর্ণ মাস, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটি নদী রেখেছেন, নদীটার নাম হলো রজব নদী। কি নদী বললাম? রজব নদী। উহার পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। এই রজব নদীর পানি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে পরিবেশন করবে। আমার ভাইয়েরা, রাসূল বলেন, লেখক লিখেছেন আল্লামা বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলুল আওকাদ নামক কিতাবের ভিতরে তিনি ঘটনা উল্লেখ করেছেন রজব মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে। আমার ভাইয়েরা, বিশ্বনবী বলেন, যারা নাকি রজব মাসে কোন একটি দিন একটি রোজা রেখেছে, আল্লাহর হাবিব বলেন তাদেরকে উদ্দেশ্য করে রবের তরফ থেকে বলা হবে, ও রজব মাসের রোজা পালনকারী বান্দা বান্দিরা, চলে যাও ওই নদীর সাইডে চলে যাও, তোমাদের তৃপ্তি ভরে তোমরা আমার রজব নদীর পানি তোমরা কলিজা ভরে পান করে না। আমার ভাইরা, হযরতে সোবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিস বর্ণিত, গত শুক্রবারের খুতবা ছিল। কোন দিকে নেব? এইদিকে আর এদিকে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এবার কি হচ্ছে? ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা।
এই গত জুমার খুতবাই ছিল রজব মাস সম্পর্কে একটুখানি বলি। খারাপ লাগতেছে নাকি? এবার অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আমি তাফসিরে যাচ্ছি, এক্ষুনি যাব, একটুখানি ফজিলাতটা বলি রে বাবু। এমনি করে হযরত সুবহান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিস বর্ণিত, কোন ব্যক্তি যদি রজব মাসের কোন একটি দিন একটা রোজা রাখে এবং রাত্রে জাগরণ করে আল্লাহর ইবাদত বন্দেগী করে, উক্ত ব্যক্তি ওই ব্যক্তিটি 1 বছর নফল রোজা রাখার সওয়াব পেয়ে যাবে এবং 1 বছর নফল ইবাদত বন্দেগী করার সওয়াব আমলনামায় লেখা হবে। আমার ভাইরা প্রস্তুতি নেন। যদি না মিস্টেক করে থাকেন যে হুজুর প্রথম তারিখে তো পারি নাই, আপনি যে কোনো একটি দিন রাখেন, তবে আমি আপনাকে বলবো 15ই রজবে একটা রোজা রাখার জন্য, যে কোনো কিতাবের মধ্যে আসছে। আপনি মনে করলে রজবের 6 তারিখ মঙ্গলবারের দিন একটা রোজা রাখতে পারেন। কেন? ওই দিন হচ্ছে আমাদের আজমির শরীফের পীর, যে আজমির দরগাকে, যে আজমির শরীফের মাজারকে ভাঙার পরিকল্পনা নেওয়া হচ্ছে, সেই হুজুর কেবলার উফাত স্মরণের দিনেও আমি আপনি একটা রোজা রাখতে পারি। আল্লাহ তৌফিক দান, বলেন আল্লাহুম্মা আমিন। বাদান আজমির শরীফ হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন ভারতবর্ষের রাজা, মেজ হুজুর বলতেন, বাবা তোমরা দেখেছো মৃত ব্যক্তি বাদশাহী করে? তো বলছে হুজুর মৃত ব্যক্তি আবার বাদশাহী করে? হুজুর বললেন, বাবা হ্যাঁ করে। তো বলছে হুজুর কোথায়? হুজুর বললেন আজমির শরীফে যাও। বলি সুবহানাল্লাহ। আজমির শরীফে গিয়ে দেখো মৃত ব্যক্তি কিভাবে, মানে ওলিয়া উলিয়ারা তো মরে না, জিন্দা থাকে কবরের ভিতরে, কিন্তু আমাদের চোখে তারা মৃত। এজন্যই হুজুর বলছেন দেখো মৃত না, ওলিয়া উলিয়ারা মৃত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বন্ধুরা যার কোনোদিন মরে না, ওয়ালা তাকু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি আমার রাস্তায় জীবন দিয়ে চলে গিয়েছে, খবরদার তোমরা তাদেরকে মৃত বলো না, তারা কখনো মরে না, তারা জিন্দা থাকে। বলি সুবহানাল্লাহ। তবুও সাধারণ মানুষরা বলে যে হুজুর কেবলা তো নেই, ইন্তেকাল হয়েছে। তাই হুজুর বললেন যে বাবা যাও দেখো আজমির শরীফে যাও, দেখো হুজুর ইন্তেকালের পরেও কিভাবে বাদশাহী করছে, কিভাবে বাদশাহী করছে। বড় বড় আপনার মন্ত্রী লেভেলের মানুষগুলাও তারাও চাদর নিয়ে হুজুরের মাজার শরীফে গিয়ে তারা চড়িয়ে আসে। খোদ আমার দেশের প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রীর মাথায় অমিত শাহ এবং বড় বড় যারা উগ্রবাদী যে সমস্ত নেতা নেত্রীরা প্রচনা দিয়ে হুজুর কেবলার মাজারের বিরুদ্ধে একটা রায় টানার ব্যবস্থা করছে, ওই সেই আমার দেশের প্রধানমন্ত্রী এও কিন্তু আজমির শরীফ হুজুর কেবলার মাজারে গিয়েছিল বা চাদর চড়িয়েছিল। ঠিক কিনা? ঠিক না? এও কিন্তু গিয়েছিল। আমার ভাইয়েরা তারা এখন এরকম ভাবে আসলে দেখছে যে মুসলমানরা কিরকম, একটু দেখি তো বাবরি মসজিদটা তো নিলাম, কিচ্ছু তো বলিনি তো, দেখি তো একটু, দেখি তো, এরকম ভাবে দেখছে একটু। কিন্তু না, আর ঘুমালে হবে না, এবার আমাদেরকে একটু জাগতে হবে। জাগার সময় রে বাবু, তানাদের নামে সবরেসানি করতে হবে। আজকে তানারা কত কষ্ট করে এই ভারতবর্ষের জমিনে এসে বিবি বাচ্চা ছেড়ে দিয়ে তানারা চলে আসছে, এসে ইসলাম প্রতিষ্ঠা করতে করে আমাদের মাথায় এই টুপি উঠিয়ে দিয়েছে। সুতরাং তানাদের নামে একটু দোয়া সবরেসানির প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আমরা সব আস্তে আস্তে এ বেদাত সে বেদাত এই করে 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 আমাদের সমাজে শেষ হয়ে গেল। আল্লাহ এই জাতিকে হেফাজত করেন, বলে আল্লাহুম্মা আমিন। চলুন যে কথা বলতেছিলাম, তাহলে রজব মাসের কোন একটি দিন যদি আমরা একটি রোজা রেখে একটু নফল নামাজ কালাম করি রাতের বেলা, 1 বছর নফল রোজা রাখার সওয়াব পাওয়া যাবে, 1 বছর ইবাদত বন্দেগী করার সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ। এবং উল্লেখযোগ্য দিন থাকবে আমাদের 87 রজব, যেদিন আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ শরীফে গিয়েছিলেন। আল্লাহ পাক সেই মিরাজে হুজুরকে নিয়ে খাস ভাবে 3টি উপহার দিয়েছিলেন। জোরে বলেন কয়টি উপহার? 3টি উপহার দিয়েছিলেন। আমার ভাইরা আমরা সব এক এক করে আলোচনা করব। সব কথা এই কোরআনে কারীমের ভিতরেই রয়েছে। আল্লাহ পাক কোনো কথা গোপন রাখেন নাই, সব কথা কোরআনে কারীমের মধ্যে সন্নিবেশিত করেছেন। বলি সুবহানাল্লাহ। আমরা আজকে তেলাওয়াত করেছি আমাদের সবার কমান্ড সূরা জানা সূরা।
সূরা রহমানের 3টি আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি। কি সূরা রহমান তেলাওয়াত করেছি না? সূরা রহমান থেকে তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যারা নাকি এই নবিয়ানা মেম্বারে ওয়াজ করবেন, উপদেশ দিবেন, আল্লাহ পাক তাদেরকে বলছেন যে তোমরা এই মেম্বারে যখন উপবেশন করে আমার বান্দাদের সামনে ওয়াজ করবে, কি দিয়ে ওয়াজ করবে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাক্কির বিল কুরআন, আল্লাহ পাক বলেন ও বান্দারা শুনে রেখে দাও, তোমরা যখন আমার নবিয়ানা মেম্বারে বসে বসে আমার বান্দাদের সামনে যখন উপদেশ দিবে, ওয়াজ করবে, আমার কোরআনে কারীম দিয়া তোমরা ওয়াজ করো। বলি সুবহানাল্লাহ। কোরআনে কারীম দিয়ে ওয়াজ করো। সুতরাং ওয়াজ করতে হবে কোরআন দিয়ে। ওয়াজ করতে হবে কি দিয়ে বাবা? কি দিয়ে? কোরআন দিয়ে। যে কোরআন আপনার এই সিদ্দিকিয়া মাদ্রাসায় তেলাওয়াত করানো হয়, আল্লাহ পাক এই সিদ্দিকিয়া মাদ্রাসাকে কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। সিদ্দিক মানে হলো সত্যবাদী। সিদ্দিক মানে কি বাবু? সত্যবাদী। এই সিদ্দিক উপাধিটা পেয়েছিলেন কিন্তু এই রজব মাসেই। বলি সুবহানাল্লাহ। কে পেয়েছিলেন বলেন তো? একটু বলেন। আপনারা তো ওয়াজ শোনেন, ফুরফুরা হুজুররা তো আসেন। হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, আল্লাহর হাবিব মেরাজে গেলেন, কোরআন শরীফ বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা, পবিত্র সেই সত্তা তিনি। সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো পবিত্র। সুবহানাল্লাহ শব্দের অর্থ কি বাবু? পবিত্র, পবিত্র। পবিত্র সেই সত্তা তিনি যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসায় নিয়ে গিয়ে ওখান থেকে তিনি নামাজ আদা করে নিয়ে নবীগণের সঙ্গে সাক্ষাৎ করে এবার আবার বরাকের পিঠে আরোহণ করলেন। আরোহণ করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, সেখানে জিবরিলের বাড়ি, যেখানে জিবরিল আমিন আলাইহিস সালাম থাকে, সেই জায়গায় দাঁড় করিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। দাঁড় করিয়ে দিয়ে বিশ্ব নবীর সামনে দুইটা গেলাস হাজির করা হলো। একটা মধুর গেলাস দেয়া হয়েছে আর একটা দুধের গেলাস দেয়া হয়েছে। কিসের গেলাস বাবু? মধুর গেলাস আর দুধের গেলাস। আল্লাহর হাবিব দুইটা গেলাসের থেকে দুধের গেলাসটা তিনি নিয়ে পান করলেন। বলি সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কত নসিব, আপনার কত তাকদীর, আপনার কত ভাগ্য যে আপনি মধুর গেলাসটা পান করলেন না, দুধের গেলাসটা পান করলেন। তার মানে হলো কিয়ামতের ময়দানে মাশারি সমস্ত নবীগণের যা উম্মত হবে তার চেয়ে অধিক সংখ্যা, অনেক বেশি আপনার উম্মতেরা দলে দলে উপস্থিত হয়ে যাবে। আবার ভাইরা, কিন্তু নবীর আবার একটা দুঃখের সংবাদ জিবরিল দিলেন। আল্লাহর হাবিব তিনি দুধটা পান করেছিলেন কিন্তু সম্পূর্ণ পান করে নাই, একটুখানি রেখে দিয়েছিলেন। ঠিক ওই রকম অভ্যাস আমাদের মধ্যেও কিন্তু আছে যে আমরা সুন্নাহ মনে করি আমাদের যখন চা পান করি বা কোনো একটু জিনিস পান করি, পানি পান করি, একটুখানি রেখে দিই। অনেকে রেখে দেয়, দেয় না? দেয় না? দেয় না বাবা? একটু একটু রেখে দেয়, বিশেষ করে চার সময় তো দেখেছি একটু রেখে দেয়। এবার জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি আজকের এই দুধের গ্লাসটা সম্পূর্ণ পান করে নিতেন
আপনার একটাও উম্মাত আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিত না, বলি সুবহানাল্লাহ। কিন্তু আপনি একটু রেখে দিলেন, এই রাখার কারণে আপনার একদল উম্মত পথভ্রষ্ট হয়ে যাবে, তারা আল্লাহর জাহান্নামায় চলে যাবে। আমার নবী দুঃখ করে বললেন, ভাই জিবরাইল, আগে কেন বলা হলো না আমাকে এই কথাটা? দাও দুধের গ্লাসটা আবার আমার কাছে দাও, যতটুকু আছে আমি পান করে শেষ করে দেই, বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার হুজুরের সামনে আর দেয়া হলো না। বলে না হুজুর, ওটাই তো আপনার তকদির, ওটাই আপনার উম্মতের তকদির। আমার ভাইয়েরা, এজন্যই কিয়ামতের দিন আমার রাসূলের একদল পথভ্রষ্ট উম্মত তারা জাহান্নামে নির্বাচিত হয়ে যাবে। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব মেরাজ থেকে ফিরে যখন এসেছেন, আবু জেহেল বসা ছিল। আবু জেহেল ছুটে এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর নাম ধরে উল্লেখ করে বলছে, প্রতিদিন তো তুমি নতুন নতুন কথা বলো, আজকে কি কোনো নতুন খবর আছে নাকি? কোনো কথা আছে নাকি? নতুন কোনো কথা আছে নাকি? নতুন কথা আছে নাকি আজকে কোনো? হুজুর একদম সরাসরি সত্য সত্য বলে দিলেন যে গতকালকে আমি হারাম শরীফের পাশে উম্মে হানি রুমে ছিলাম, ওখান থেকে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে আমাকে নিয়ে গিয়েছিল, বাইতুল মুকাদ্দাসে গেলাম, কিছু নামাজ আদা করলাম, নবীদের সঙ্গে সাক্ষাৎ করলাম, ওখান থেকে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা গেলাম, ওখান থেকে জান্নাত জাহান্নাম দেখলাম, আমার রবের সঙ্গে কথা বললাম, 3টে উপহার নিয়ে আসলাম উম্মতের জন্য, এই ফজরের নামাজ পড়ে এখানে বসে আছি, বলি সুবহানাল্লাহ। আবু জেহেল দেখলো দিস ইজ দ্য মোমেন্ট, এই একটা সুযোগ পাওয়া গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পাগল বলতাম, বলি নাউজুবিল্লাহ, এরা বলতো, কাফেররা বলতো, কিন্তু তার কোনো দলিল প্রমাণ ছিল না। আজকে একটা প্রমাণ পাওয়া গেল যে তিনি একজন বদ্ধ পাগল, বলি নাউজুবিল্লাহ। ঠিক আছে, নিশ্চিত। এখন দেখা গেল, এখন আপনার আবু জেহেল বলছে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কথা বলেছো এই কথাগুলোকে আমি সবার সঙ্গে বলে বেড়াবো? বলে হ্যাঁ অবশ্যই, তুমি যাও, যেই বলতে থাকো, যাও গিয়ে বলো। এখন আবু জেহেল দেখছে সুযোগ পাওয়া গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার কাছে গিয়ে এই কথা বললেন যে আবু বকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিরাট ভক্ত মানুষ। এখন আবু বকর নিজেই জানে যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে উটের পিঠে যেতে মিনিমাম 40 দিন মতো সময় লাগবে, 30 থেকে 40 দিন সময় লাগবে, আর এক রাত্রে কখনোই সম্ভব হতে পারে না। আবু বকরের কি অন্তত যে বলি বিশ্বাস করবে না, ভক্তরা ছুটে যাবে, আর ভক্ত আর হবে না। এখন গিয়ে আবু বকর হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আবু বকর শুনেছো, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এরকম কথা বলেছেন। দেখা গেল কি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমার রাসূল বলেছেন? বলে হ্যাঁ। বলছে কই দেখি, চলো তোমার সঙ্গে। আবু জেহেলের হাত ধরে নিয়ে আসছে, নিয়ে এসে বলছে, হুজুর আবু জেহেল সকালবেলা আমার বাড়িতে গিয়ে এরকম বলেছে, হুজুর আপনি কি এই কথা আবু জেহেলের সঙ্গে বলেছেন? হুজুর বললেন, হ্যাঁ আবু বকর, গত রাতের বেলা জিবরিল আমিন আলাইহিস সালাম আমাকে নিয়ে গিয়েছিল, আমি সব কথা আবু জেহেলের সঙ্গে বর্ণনা করেছি। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিৎকার দিয়ে বললেন, হুজুর অবশ্যই আমি বিশ্বাস করি আপনার মেরাজ হয়েছে, বলি সুবহানাল্লাহ। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহর দেয়া উপাধি পেয়ে গেলেন। আজ থেকে আবু বকর শুধু আবু বকর না, আজ থেকে আবু বকর হয়ে যাবে সিদ্দিক, মানে সত্যবাদী, বলি সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিকের নামে আজকের এই সুন্দর মাদ্রাসা প্রতিষ্ঠান, ঠিক কি না? ঠিক তো নাকি? সিদ্দিকিয়া মাদ্রাসা, সত্যবাদী মাদ্রাসা। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, এমনি করে এই সিদ্দিকিয়া মাদ্রাসা এবং কোরআনে কারিমে আল্লাহ পাক সিদ্দিক শব্দ অনেক জায়গায় ব্যবহার করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা আমাকে ভয় করো আর তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো, বলি সুবহানাল্লাহ। সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে। কাদের সঙ্গে বাবু? সত্যবাদী, মিথ্যাবাদীদের সঙ্গে নয়। সত্যবাদীদের সঙ্গে থাকলেও আপনি আমি যদি একটা দাগ মিথ্যা কথা বলেও থাকি, তাও আস্তে আস্তে তাদের সোহবতে থাকার কারণে আমরাও সত্যবাদী হয়ে যাব, বলি সুবহানাল্লাহ। চলো, যে কথা বলতেছিলাম, এই মজলিসে
আমি আপনি এসেছি, আল্লাহ পাক আমাদেরকে কোরআন থেকে ওয়াজ করার জন্য বলেছেন। আমার ভাইয়েরা, আমি কোরআন থেকে তাফসীর শুরু করেছি, এখনো মূল প্রেক্ষাপটে যাই নাই। যে কথা আমরা বলতেছিলাম, আসুন সেই মদিনাওয়ালার নামে একটু দরুদ শরীফ পড়েই আমরা মূল তাফসীরে যাব। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে নেব বারবার। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে নেব বারবার। যদি যেতে नहीं পাই সোনার ওই মদিনায়, যদি যেতে नहीं পাই সোনার ওই মদিনায়, স্বপ্নে দিও দেখা ওগো রাসূলুল্লাহ, সুরমা করে নেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে নেব বারবার। বলি সুবহানাল্লাহ। কি বলেন, খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে? আমিনা মায়ের কোলে নয়নের তারা, ভালোবেসে খোদা দিলেন 30 পারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা মায়ের কোলের নয়নের তারা, ভালোবেসে খোদা দিলেন 30 পারা। তাহার এত যে সম্মান, নামটি তার আল কুরআন। তাহার এত যে সম্মান, নামটি তার আল কুরআন। পড়িলে একবার নেকি হাজারো হাজার। জোরে বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার তেলাওয়াত করলে হাজার হাজার নেকি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহার এত যে সম্মান, নামটি তার আল কুরআন। তাহার এত যে সম্মান, নামটি তার আল কুরআন। পড়িলে একবার নেকি হাজারো হাজার, সুরমা করে নেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে নেব বারবার। যদি যেতে नहीं পাই সোনার ওই মদিনায়, যদি যেতে नहीं পাই সোনার ওই মদিনায়, স্বপ্নে দিও দেখা ওগো রাসূলুল্লাহ, সুরমা করে নেব বারবার। আল্লাহুম্মা মদিনার মাটি দেখো নূরের মাটি, গেলে আশেকের হয় ঈমান খাঁটি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার লেখা গজল বাবা, খারাপ লাগতেছে আপনাদের? আমার তৈরি করা বাজান। মদিনার মাটি দেখো নূরের মাটি, গেলে আশেকের হয় ঈমান খাঁটি। তাই তো আসি আজ আশায়, কবে যাব মদিনায়। তাই তো আসি আজ আশায়, কবে যাব মদিনায়। ডেকে নাও একবার ওগো রাসূলুল্লাহ, সুরমা করে নেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে নেব বারবার। যদি যেতে नहीं পাই সোনার ওই মদিনায়, যদি যেতে
नहीं पाई सोनारोई मदीनाई सपने दियो देखा ओगो रसूल अल्लाह सुरमा करे नेब बार बार अल्लाहुम्मा وعلى آل سيدنا চলুন এগিয়ে যাই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এবার জান অসুবিধা হয়? বসুন, তাফসীরুল কোরআন মাহফিলে বসেন। আপনি বসবেন, প্রত্যেকটা অক্ষরে আমি যেভাবে তেলাওয়াত করছি এই তেলাওয়াতের মাধ্যমে আপনি প্রতিটা শব্দের বিনিময়ে 10টা নেকি পেয়ে যাচ্ছেন। বলি সুবহানাল্লাহ। এমন কোন পৃথিবীর পুস্তক নাই, বই নাই যে পুস্তকটা শুনলে সওয়াব হবে, নেকি হবে, একমাত্র কোরআন ছাড়া। বলি সুবহানাল্লাহ। আপনি শুনলে সওয়াব পাবেন। আপনি তেলাওয়াত করতে পারেন না, তাই কি হয়েছে? আপনি বসুন, আপনি এখানে বসুন, আপনি শুনবেন। এই হুজুর আলেম সাহেব তেলাওয়াত করে যেমন 10টি করে হরফে হরফে নেকি পাবেন, আপনিও কম পাবেন না। আমার রব কত বড় দয়ালু। আল্লাহ বলেন আর রহমান, আমি হলাম রহমান। বলি সুবহানাল্লাহ। তিনি রহমান, তিনি রহমান বলেই তিনি সকলের উপরে দয়া করেন। এজন্যই আমরা সূরা ফাতিহার ভিতরে আল্লাহর প্রশংসা করার পরপরই আমরা পড়ি আর রহমানির রহিম। আয় আল্লাহ, তোমার প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের, যিনি হলেন তামাম বিশ্ব জাহানের লালন কর্তা, পালন কর্তা। আল্লাহ পাক খুশি হয়ে জিজ্ঞাসা করে বান্দারে, আমাকে তুমি প্রশংসা করলে আমি খুব খুশি হয়ে গেছি, আমার কুদরতি অন্তর খুশি হয়ে গেছে, এরপরে কি আমার নামে আর তুমি কিছু বলবে? আমরা সঙ্গে সঙ্গে পড়ি আর রহমানির রহিম। আল্লাহ তুমি হলেন রহমানুর রহিম। বলি সুবহানাল্লাহ। তিনি হলেন রহমান। এই দুনিয়ার সমস্ত বান্দাদের জন্য তিনি রহমান। এজন্যই আমার রবকে যে মানে তাকেও যে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ান পান করান। আমার রবকে যে অস্বীকার করে, এমনকি আমার রবের সঙ্গে যে দুশ্মনী করে, শিরিক করে, আল্লাহ পাক তাকেও কিন্তু খাওয়ান পান করান। ঠিক কি না? ঠিক না বাবু? যে আল্লাহকে মানে তাকেও আল্লাহ পাক খাওয়ান, যে আল্লাহকে মানে না তাকেও আল্লাহ পাক খাওয়ান। এজন্যই তিনি হলেন রহমান, সকলের উপরে সমানভাবে দয়া করে যাচ্ছেন পৃথিবীতে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বরং আমরা দেখতে পাই যারা আল্লাহকে মানে তাদের দিলের ভিতরে অনেক দুঃখ কষ্ট থাকে, তাদের রিজিকের কষ্ট হয়, অনেক দুঃখ থাকে। কিন্তু যে ব্যক্তি আল্লাহকে মানে না, আল্লাহর আইন মানে না, আল্লাহকে অস্বীকার করে আর তার সঙ্গে শিরিক করে, এই ব্যক্তি কিন্তু দুনিয়ায় অনেক সুখে থাকে, ভালো থাকে। ঠিক কি না? ঠিক না? কত তারা সুখে থাকে, ভালো থাকে। আমার ভাইয়েরা, এই হলেন আল্লাহ পাক বলেন আমি হলাম রহমান। এই রহমান শব্দটা দুনিয়ায় আল্লাহ পাক ব্যবহার করে যাচ্ছেন, কিন্তু কিয়ামতের ময়দানে কিন্তু এই রহমান শব্দটা আর থাকবে না। কেবলমাত্র শুধুমাত্র তিনি কিয়ামতের ময়দানে রহিম শব্দটা তিনি ব্যবহার করবেন মুমিনদের জন্য, যারা নাকি আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন পৃথিবীতে, আল্লাহকে যারা মেনে নিয়েছেন তাদের জন্য তিনি রহমানুর রহিম শব্দ ব্যবহার করবেন। বলি সুবহানাল্লাহ। সেদিন তাদেরকে ক্ষমা করা হবে, কিন্তু এই রহমান শব্দ সেদিন আর ওদিন ব্যবহার করা হবে না। এখন এই রহমান শব্দটা তাম পৃথিবীর মানুষের জন্য কাজ করছেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এই কোরআনের ভিতরে সব কথা বলে দিয়েছি, তোমরা এই কোরআনে কারীমকে মানবে। এই কোরআনে কারীমের মধ্যে রাজনীতি আছে, এই কোরআনের মধ্যে পররাষ্ট্র নীতি আছে, এই কোরআনের ভিতরে বিজ্ঞান আছে, এই কোরআনের ভিতরে সমাজনীতি আছে, এই কোরআনের ভিতরে পারিবারিক নীতি আছে। বলি সুবহানাল্লাহ। সব কিছু আছে এই কোরআনের ভিতরে। এটা কোনো গতানুগতিক ভাবে কোনো ধর্মীয় কিতাব মনে করেন না, শুধু ধর্মের কথা আলোচনা আছে আর কিছু নাই, এরকম কিছু না। এটা গীতা না, এটা বাইবেল নয়, এটা ত্রিপিটক নয়, এটা উপনিষদ নয়। এটা হলো ব্যক্তি সমাজ,
পরিবার, রাষ্ট্র, যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সন্নিবেশিত করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা ওয়া তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিতাব নাজিল করেছি। কে কিতাব নাজিল করেছেন? আল্লাহ পাক। কে নাজিল করেছেন? আল্লাহ পাক। আল্লাহ বলেন, আমি কিতাব নাজিল করেছি জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে। কার কাছে নাজিল করা হয়েছে? কার কাছে? কার কাছে? আমার আপনার রাসূলের কাছে। কোরআন শরীফ বলছে, ওয়া নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ পাক বলেন, আমি এটাকে নাজিল করেছি ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে। জিবরিল ফেরেশতার একটি নাম হলো রুহুল আমিন ফেরেশতা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি নাজিল করেছি। এই কোরআন হলো আমাদের রুহের খাবার। কোরআন কিসের খাবার বাবু? রুহের খাবার। রুহ, এই যে রুহ কাজ করছে। আমার মুর্শিদ বলেন, বাবা এই ডান স্তনের 2 আঙ্গুল নিচে হচ্ছে রুহের মাকাম। এই রুহ আল্লাহ পাকের হুকুম। এটা এই রুহটা চলে যাবে, এই বডির কি আর কোনো দাম থাকবে? জোরে বলেন, থাকবে? থাকবে? কোনো দাম থাকবে না। একটা কভার, এই কভার পড়ে থাকবে, কিচ্ছু হবে না, এতে কোনো কাজ নাই আর। এজন্যই আল্লাহ বলেন, হে মাটির তৈরি মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে বানিয়েছি। কি দিয়ে বানিয়েছেন? মাটি দিয়ে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে পানির নির্যাস থেকে তৈরি করেছি, নাপাক পানির নির্যাস থেকে তৈরি করেছি। সূরা আলাকের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে, জমিন থেকে, মাটি থেকে সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। মাটির নির্যাস এবং পানির নির্যাস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, কিভাবে আমাকে তোমরা অস্বীকার করো? কুনতুম আমওয়াতান, তুমি ছিলে নিষ্প্রাণ, তোমার কোনো অস্তিত্ব ছিল না। কি বলেন, আমাদের কোনো অস্তিত্ব ছিল? কোনো অস্তিত্ব ছিল আমাদের? কোনো অস্তিত্ব ছিল না। তুমি কি একবার চিন্তা করো না? তুমি কি একবার ভাবো না? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের কি সেই কথা মনে পড়ে না যে যখন সে তো কোনো বিষয় বস্তু হিসাবে পরিণত ছিল না, কিছুই তোমার ছিল না। আমার ওই মাটির নির্যাস এবং ওই সেই পানির নির্যাস, নাপাক পানিকে আমি রব্বুল আলামিন জমাট রক্তে পরিণত করলাম। জমাট রক্ত পরিণত করে তারপরে আমি রব্বুল আলামিন কি করলাম? ফাকাসাউনাল ইজামা লাহামা। আমি আল্লাহ রব্বুল আলামিন কত বড় রহমান, একবার তাকায় দেখো।
আমি কত বড় রহমান, একবার তাকাই দেখো যে আমি সূরা তেলাওয়াত করেছি আর রহমান তিনি হলেন রহমান। আল্লাহ পাক বলেন আমি কত বড় রহমান, একবার তাকাই দেখো যে আমি রব্বুল আলামিন তোমাকে ওই জমাট রক্তটাকে সুন্দর করে মাংসে পিণ্ডে পরিণত করলাম, গোশতের আকারে তৈরি করলাম, তারপরে ওটার উপরে ওটাকে দিয়ে আমি আল্লাহ পাক হাড্ডি বানালাম, হাড্ডি বানায়া সুন্দর করে একটা স্ট্রাকচার, একটা বডি তোমার মায়ের পেটের ভিতরে সুগঠিত করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুগঠিত আল্লাহ পাক করে দিলেন। এরপরে মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 120 দিন পরে এই রূহ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। এবার আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওই মায়ের পেটের ভিতরে তুমি 9 মাস 10 দিন তুমি অবস্থান করছো। আমি রব্বুল আলামিন, দুনিয়ার কোন বিজ্ঞান, দুনিয়ার কোন ডক্টর ওই তোমার মায়ের পেটের ভিতরে তোমার খাবার সরবরাহ করে নাই। আমি রব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে, উদরের ভিতরে তোমার খাবার সরবরাহ করেছি। বলি সুবহানাল্লাহ। আমি হলাম রহমান। আল্লাহ পাক কি রহমান? আল্লাহ পাক কি রহমান? আমাকেও যিনি করেছেন একজন মুশরিক যে আল্লাহকে মানে না, তাকেও এরকম ভাবে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলেন আমি হলাম রহমান। তাকাই দেখো আমি কত বড় রহমান। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন ফাযালাহুস সাওজাইনিল যাকারা ওয়াল উনসা। এরপরে স্ট্রাকচার তৈরি করে ওটাকে আমি পুরুষ পুত্র সন্তান অথবা কন্যা সন্তানে পরিণত করে দিলাম। বলি সুবহানাল্লাহ। এরপরে কি করলাম? সুম্মা নুখরিজুকুম তাফসিলা। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সুন্দর স্ট্রাকচার বডিকে, ওই পুত্র সন্তানকে অথবা কন্যা সন্তানকে আস্তে করে মায়ের উদর থেকে বাহির করে পৃথিবীতে নিয়ে আসলাম। আমার ভাইয়ের, রহমান শব্দের যদি ব্যাখ্যা করি 2 ঘন্টা কেন 3 ঘন্টা 4 ঘন্টাও শেষ করা যাবে না। তিনি হলেন রহমান। কত বড় রহমান আল্লাহ বলেন, একটা বার তাকায়া দেখো। এজন্য আমার নবী বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি নিজেকে চিনেছে, তোমার নিজের দিকে তুমি একবার তাকায়া দেখো কত বড় রহমান তিনি। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি নিজেকে চিনেছে সে আমার রবকে খুঁজে পেয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দেখো তোমার এই বডিটাকে কি সুন্দর করে বানিয়ে আমি আল্লাহ পাক পৃথিবীতে নিয়ে এসেছি। এরপরে এই মাটি দিয়ে বানানো হলো, আমার আপনার বডিকে মাটি দিয়ে বানিয়ে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে নিয়ে আসছে সুন্দরভাবে বড় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমার মায়ের মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমাকে বড় করে তুললাম। এরপরে তোমার মায়ের স্তনের দুধের ব্যবস্থা করে দিলাম, যে দুধ তুমি পান করে করে 2-2.5 বছর তুমি পান করেছো। এরপরে কত বড় রহমান দেখো, আস্তে আস্তে তোমার মায়ের পেট থেকে যে তুমি এসে দুধ পান করছো, এরপরে তোমার শক্ত খাবার খেতে হবে। আল্লাহ বলেন দেখো আমি কত বড় রহমান, এই শক্ত খাবার খাবার জন্য তোমার মুখে দাঁতের প্রয়োজন। কোনদিন কি বলেছিলাম নাকি আল্লাহ আমার দাঁত দিতে হবে আর নাই আমি ভাত চিবিয়ে রুটি চিবিয়ে খেতে পারবো না? বলছিলাম নাকি আমার আল্লাহকে? বলছিলেন বাবা? কেউ বলছিলেন নাকি? কেউ বলে নাই। দেখেন এই সুন্দর গোশত, এই মুখের ভিতরে হালকা নরম নরম গোশত ফুড়ে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি কায়দায় আল্লাহ বলেন আমি তোমার সুন্দর করে দন্ত মোবারক দাঁত আমি রব্বুল আলামিন দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। দাঁতের রংটা সাদা করে দিলাম। কি করে দিলেন? সাদা করে দিলেন। আল্লাহ বলে আমি অন্য কালার করে দিতে পারতাম, কিন্তু না, ওই কালার দিলে মুখের ভিতরে তুমি যখন দাঁতটা বাহির করবে কালারটা করলে মানাবে না। কি বলেন? মানাবে? কালাবে? দেখছেন না যারা পান খায়, পান কি যখন দাঁত বাড়ি করে হাসে দেখেন না কিরকম বিশ্রী দেখায়? দেখায় কিনা বাবা? বাবা খারাপ দেখায় না? খারাপ লাগে কিন্তু না, আল্লাহ পাক বলছেন দেখো আমি সাদা করে দিলাম। সুন্দর যখন তুমি মৃদু মিষ্টি হাসি মারো, তোমার হাসিটা দেখে মানুষেরা খুশি হয়ে যায়। আল্লাহ পাক বলেন এই দাঁতকে তোমার খাবার চিবানোর জন্য এবং আমার বান্দাদের সঙ্গে সুন্দর কথা বলার জন্য আমি রব্বুল আলামিন তোমার দাঁতের ব্যবস্থা করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হে মানুষ আমি কত বড় রহমান, তুমি একবার তাকায়া দেখো।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ পাক বলছেন তোমার নিজের দিকে তাকাও, তোমার নিজের দিকে তুমি তাকালেই আমাকেই তুমি চিনতে পারবে। বলি সুবহানাল্লাহ। তোমার নিজের দিকে তাকাও, তাকিয়ে দেখো, তোমার শরীরটার দিকে তাকিয়ে দাও, কি সুন্দর করে বানালাম। আল্লাহ বলেন এই মাটি দিয়ে তোমাকে বানালাম, এজন্যই তোমার খাবার আমি রব্বুল আলামিন মাটি থেকেই উদ্গত করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আমাদের খাবারগুলো সব কোথা থেকে আসছে? মাটি থেকে না? কি বলেন? মাটি থেকে তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকায়া দেখাই জমিনের দিকে, এই জমিন থেকে তোমার খাবার আমি বার করে দিচ্ছি এবং এই জমিনে যাতে উর্বর শক্তি নষ্ট না হয়ে যায় এজন্য আমি আসমানটাকে ছাদ বানিয়ে আবার ওই আসমান থেকে তোমাদের জন্য রিজিক পরিবেশন করছি। এখানে রিজিক শব্দের অর্থ ব্যবহার করা হয়েছে বারুই বা বৃষ্টি বা পানি। বলি সুবহানাল্লাহ। আসমানের পানি যদি আল্লাহ পাক না দিতেন এই ফসল কিন্তু এত সুন্দর হতো, জোরে বলেন হতো না। আসমানের পানি প্রয়োজন। এখন যে আমাদের এই যে কুয়াশা হচ্ছে, এই কুয়াশাটা তো উপর থেকে আসছে, কি বলেন? আসছে না? এই কুয়াশায় কিন্তু অনেক সবজি ফসল ভালো হয়, হয় কি না? হয় না বাবু? শস্য টস্যগুলো খুব সুন্দর হয় এই কুয়াশাটা। আল্লাহ পাক বলছেন এগুলো আমার তরফ থেকে আসে, আমি হলাম রহমান। তিনি কি? রহমান। মনে রাখবেন আর রহমান আল্লামাল কুরআন। আমি তাফসীর করছি সূরা রহমান থেকে। আমার ভাইরা আল্লাহ বলছেন দেখো এই খাবার মাটি থেকে উদ্গত করলাম। তোমার দেহ যেহেতু মাটির, এজন্য খাবারটা সেট করতে হবে মাটির দেহে মাটির খাবার খেলে কোনো সমস্যা হবে না। সুতরাং মাটি থেকে আল্লাহ পাক বলছেন আমি খাবারের ব্যবস্থা করে দিলাম। অন্যত্র আল্লাহ বলেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন যে সৃষ্টি করলাম হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য জমিন বানালাম, এই জমিনের ভিতরে গৃহপথ তৈরি করে দিলাম, রাস্তা বানিয়ে দিলাম, বিভিন্ন রাস্তা বানিয়ে দিলাম, আঁকাবাঁকা রাস্তা বানিয়ে দিলাম। এমনকি এই জমিন থেকে আবার তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ পাক বলছেন দেখো এবং তোমরা এই চিন্তা ভাবনা করো আর মনে করো তোমার রবের কাছে কিন্তু তোমাদের সকলকেই ফিরে যাওয়া লাগবে। বলি সুবহানাল্লাহ। কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক বলছেন তোমার মৃত্যু সম্পর্কে চিন্তাই জন্যই করবে, তুমি মৃত্যুর কথা ভাববে। যেমন তুমি মায়ের পেটের ভিতরে মৃত্যু ছিলে, আমি রব্বুল আলামিন জিন্দা করেছিলাম, আবার তোমার কিন্তু পৃথিবীতে মৃত্যুবরণ করানো হবে এবং সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমি রবের নিকট ফিরে আসা লাগবে। বলি সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। টাইম কত হইছে বাবা? টাইম কত হইছে? 12:15। ওয়া আলা আলি সাইয়্যিদিনা আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমায় কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বলি সুবহানাল্লাহ।
বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। আকাশের ওই মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় দিয়েছে। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে। আকাশের ওই মেঘমালা ছায়া তোমায় দিয়েছে। মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম। তোমায় কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা وعلى آل سيدنا আবু বকর ওমর উসমান আলী তোমার দিওয়ানা, আলী তোমার দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? নারে দেখবে। আবু বকর ওমর উসমান আলী তোমার দিওয়ানা, আলী তোমার দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না, নবীজিকে ভোলে না। অন্তরে গাথা তাদের নূর নবীর নাম, অন্তরে গাথা তাদের নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম। তোমার কদমে মোর হাজারো সালাম, হাজারো সালাম নবী, হাজারো সালাম, হাজারো সালাম নবী, হাজারো সালাম নবী। তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি বাজান, খারাপ লাগতেছে নাকি? কষ্ট হচ্ছে? আর চলবে তো নাকি? ইনশাআল্লাহ তাফসীরের মধ্যে দিয়ে একটু মদিনাওয়ালার নামে একটু গজল বলছি, অসুবিধা হচ্ছে? আমার ভাইরা, আল্লাহর হাবিব তিনি পৃথিবীতে এসেছেন, এই মায়ার নবী এসেছেন এবং কোরআন নিয়ে এসেছেন। কি নিয়ে এসেছেন? কোরআন কারীম নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়াহুয়াল হাক্কু মির রাব্বিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ঈমান আনো সেই জিনিসের উপরে, সেই কিতাবের উপরে ঈমান আনো যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে সত্য সহকারে। বলি সুবহানাল্লাহ। কোরআন শরীফ সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কিতাব, সত্য কিতাব, কোন মিথ্যার লেশ মাত্র নাই। কোরআন শরীফের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম। পড়েন সবাই, আলিফ লাম মিম। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই যে আপনি জবানটা দিয়ে পড়লেন 30টি নাকি হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, এই সেই কিতাব যে কিতাবের ভিতরে কোন রকম মিথ্যা বানোয়াট কিছুই নাই, মিথ্যার কোনো লেশ নাই, কোনো সন্দেহ নাই। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। বলি সুবহানাল্লাহ।
এর থেকে হেদায়েত পাবে তারা যারা নাকি মুত্তাকিন, যারা নাকি সেই সত্যবাদী, যারা নাকি ঈমানওয়ালা, তারাই এর থেকে হেদায়েত পাবে। তাদের কাছে এই কোরআনের কোনো বিষয়ে কোনো সন্দেহ নাই, বলি সুবহানাল্লাহ। যারা নাকি আমার রবের আয়াতকে অস্বীকার করবে, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন, والذين كفروا بآياتنا والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি আমার এই আয়াতকে কুফরি করবে, অস্বীকার করবে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, যারা নাকি কাফের, তারা আমার আয়াতকে মিথ্যা মনে করে। যারা কাফের তারা কি মনে করে? কোরআনকে মিথ্যা। তারা কি মনে করে বাবু? মিথ্যা। যারা নাকি কাফের তারা আমার আয়াতকে মিথ্যা মনে করে এবং তারা মনে করে এটা মিথ্যা। আল্লাহ বলেন, শোনো ওদের ব্যাপারে কি লিখেছে জানো? উলাইকা আসহাবুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের জন্য, ওই সমস্ত লোকগুলোর জন্য, তাদের জন্য রাখা আছে নার, মানে আগুন, জাহান্নামের আগুন। কিসের আগুন? কিসের আগুন? জাহান্নামের আগুনে তারা নিক্ষিপ্ত হবে। কতদিন থাকবে? আল্লাহ বলেন, হুম ফিহা খালিদুন, তার মধ্যে তারা চিরকাল অবস্থান করবে। যারা নাকি কোরআনের আয়াতকে সন্দেহ করবে, যারা নাকি কোরআনের অস্বীকার করবে, বলি নাউজুবিল্লাহ। কোরআন অস্বীকার করলে জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে বাবু? জাহান্নামে যাওয়া লাগবে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা আমাকে অস্বীকার করেছে, আমার আয়াতকে মিথ্যা মনে করেছে, লা তুফাত্তাহু আবওয়াবুস সামা, ওদের জন্য আকাশের দরজা খোলা হবে না। ওদের রূহগুলোকে যখন আজরাইল সাল্লাম টেনে কবজ করবে, ওই সময় আজরাইল সাল্লাম যখন নিয়ে উপরের দিকে যাবে, ফেরেশতা জিজ্ঞাসা করবে, কার রূহ নিয়ে আসছেন? আজরাইল সাল্লাম বলবেন, অমুকের পুত্র অমুকের রূহ। এত বেঈমান ছিল, এর নাম আসমানে নাই, সুতরাং একে আসমানে তোলা যাবে না, একে আপনি নিয়ে যান, নিচের দিকে নিক্ষেপ করেন। আলামে সিজ্জিন নামক স্থানে ওই অস্বীকারীর রূহটা নিয়ে যাওয়া হয়, বলি নাউজুবিল্লাহ। আকাশের দরজা খোলা হবে না। আল্লাহ বলেন, শুধু আকাশের দরজা কেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আর তাদের জন্য জান্নাতের দরজাও খোলা হবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, আল্লাহ বলেন, সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করানো হয়তো কোনোদিন সম্ভব হতে পারে, কিন্তু যারা নাকি আমার কোরআনকে অস্বীকার করেছে, আমার কোরআনের একটি অক্ষরকে সন্দেহ পোষণ করেছে, ওই লোকগুলোকে আল্লাহর জান্নাতে প্রবেশ করা এর চেয়েও অসম্ভব হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। সুতরাং কোরআনের কোনো অংশ, কোনো আয়াত, কোনো অক্ষরকে অস্বীকার করা যাবে, সন্দেহ করা যাবে না। কোরআনে কারীমের এত বরকত, আল্লাহ বলেন, আমি যে রহমান, সবচেয়ে বড় যে দয়া তোমাদের উপরে করেছি। ইতিপূর্বে তো দয়ার কথা আমি আমার শরীরকে দিয়েই তো বুঝিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, এই শরীর বানানো এটা তোমার উপরে বড় দয়া না, সবচেয়ে বড় ইহসান করেছি, বড় দয়া করেছি, সেটা হলো আর রহমানু আল্লামাল কুরআন। আমি রব্বুল আলামিন সবচেয়ে বড় যে দয়া তোমাকে করেছি তোমাদের উপরে, সেটা হলো যে আমি দয়া করে তোমাদের কাছে কোরআন পাঠিয়েছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবচেয়ে বড় দয়া করেছেন যে তিনি কোরআন দিয়েছেন। দেখছেন না এই যে মানুষগুলো বসে আছে, এতটা মানুষ, আমি তো সবটা আমি আয়াতটা নিয়ে আসতে পারছি না, তা নিশ্চয় অনেক মানুষ আছে, কি বলেন, আছে না ভাইজান? অনেক মানুষ আছে। তো এই মানুষগুলো কি আমার আকর্ষণে বসে আছে না কোরআনের আকর্ষণে?
কিসের আকর্ষণে বাবু? কোরআনের আকর্ষণে। কি বলেন, খারাপ লাগতেছে নাকি আপনাদের? তেলাওয়াতে তাফসীর হচ্ছে, খারাপ লাগতেছে? আমার ভাইরা, তাফসীর করলে খারাপ লাগার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তারা কেমন হবে শোনো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও وعلى ربهم يتوكلون। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা মুমিন হবে তাদের সামনে যখন আমার জিকির তেলাওয়াত করা হবে, কোরআনের একটি নাম জিকির। কোরআনের একটি নাম কি বাবু? জিকির। কোরআনের একটি নাম একটু বলেন, জিকির। জিকির। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে এই জিকিরকে আমি আল্লাহ নাজিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব, এর সংরক্ষণের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজে নিয়ে নিয়েছি। বলি সুবহানাল্লাহ। এজন্য দেখছেন না, একটা হাফেজ তাকে ধরে আপনি জবাই করে ফেলেন। জবাই করে খোঁজেন তো কোরআনটা কোথায় আছে, কোথায় হেফাজত করেছো? হাফেজ জবাই করে তার মস্তিষ্ক, তার কলিজা একত্রিত এমনি করে এক পার্টসে আলাদা আলাদা করলেও সে যে কোথায় হেফাজত করেছে এটা খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন, যাবে না। অথচ ওই হাফেজ থেকে আবার আল্লাহ পাক প্রাণ দিলেই কিন্তু তেলাওয়াত করে শোনাতে পারবে। বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক বলছেন। এই কোরআন হলো তোমাদের রুহের খাবার। কোরআন কিসের খাবার? রুহের খাবার। যেমন মাটির দেহর খাবার আল্লাহ পাক মাটি থেকে দিয়েছেন, এখন রুহের তো একটা খাবার দরকার। কি বলেন, রুহের একটা খাবার আছে না? এই খাবার তো প্রয়োজন। এজন্য এই রুহের খাবার হচ্ছে কোরআন। রুহের খাবারের নাম কি? কোরআন। যেহেতু রুহুটা হচ্ছে আল্লাহর হুকুম। রুহুটা কার হুকুম বাবু? আল্লাহ পাকের হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ বলছে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সূরা আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী হে, আপনাকে প্রশ্ন করা হয়, ওই কাফেররা আপনাকে প্রশ্ন করেছে রুহুটা কি, রুহুটা কেমন। আমার নবীকে প্রশ্ন করছে রুহুটা কি, রুহুটা কেমন, একটু বলেন তো। আমার নবী তো চুপ করে আছে, কিছু বলতে পারে না। যেহেতু নবী তো ততক্ষণ কথা বলবেন না যতক্ষণ আল্লাহ পাক না বলতে বলবেন, তাই তো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ হুজুরকে কথার হুকুম না দিবেন, জিবরিলকে না পাঠাবেন, ততক্ষণ আমার প্রিয় রাসূল কোনো কথা বলবেন, জোরে বলেন, বলবেন না। হুজুর বসে আছেন, চুপ করে বসে আছেন, দেখি জিবরিল আমিন আলাইহিস সালাম আসুক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা জিবরিল আমিন আলাইহিস সালামকে দিয়ে পাঠিয়ে দিলেন। আমার ভাইয়েরা, হে নবী, আপনাকে প্রশ্ন করা হয় রূহটা কি, আপনি বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি। এই রূহটা আর কিছুই নয়, এই রূহ হলো আল্লাহ পাকের হুকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। রূহটা কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। খোদ আজরাইল আলাইহিস সালাম যিনি রূহ কবজ করে নিয়ে যান, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, ভাই আজরাইল, রূহটা কেমন দেখতে, কেমন তার চেহারা, কেমন তার আকৃতি, তিনি কেমন অবয়বধারী কিনা, আকারধারী কিনা, একটু বলবেন রূহটা কেমন? আজরাইল সাল্লাম বললেন, হুজুর আমি বলতে পারবো না। কেন? আমি দেখতে পাই না হুজুর। আমি যখন রূহটা কবজ করি শুধুমাত্র আমার হাতটা একটু ভার হয়, কিন্তু কেমন আকৃতি আমি বলতে পারবো না। বলি সুবহানাল্লাহ। তাহলে রূহটা কার হুকুম বাবু? আল্লাহ পাকের হুকুম। আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম তিনি কাজ করছেন আমার এই সিনার ভিতরে। এজন্যই আল্লাহ বলেন, রূহের খাবার দুনিয়ার কোনো মাটি থেকে করলে হবে না। এই রূহের খাবারের জন্য আমি রব্বুল আলামিন আমি কোরআনে কারীম দিয়ে দিলাম, লাওহে মাহফুজের কোরআনে কারীম তোমাদের কাছে দিলাম। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন জিবরিলের মাধ্যমে এসেছো শুনেছি, ও কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তুমি নাজিল হয়েছে, এটাও আমি তো শুনতে পেলাম, তোমার থেকে উত্তর পেলাম। ও কোরআন, তুমি কোথায় ছিলে, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় ছিলে একটু বলবে। কোরআন বলছে আমার কাছ থেকে জবাব নিয়ে নাও। আল্লাহ পাক বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই কোরআনকে রাখা ছিল
একটা সুরক্ষিত ফলকের ভিতরে, যে সুরক্ষিত ফলকের নাম হলো লাওহে মাহফুজ। বলি সুবহানাল্লাহ। সেখান থেকে কোরআন এসেছে পৃথিবীতে, আল্লাহ পাক নাজিল করেছে। কে নাজিল করেছে কোরআন? ও কোরআন, তোমাকে উত্তর দিতে হবে, কে তোমাকে নাজিল করেছে একটু বলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছে, আমার কোরআন থেকে জবাব নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা নাজিল করা হয়েছে তার পক্ষ থেকে, যিনি এই সুউচ্চ আকাশের মালিক। এই সুউচ্চ আকাশের মালিক কে? কে? জোরে বলেন, কে? এই আকাশের মালিক কে? আল্লাহ পাক বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবিকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সূরা বলেন আল্লাহু আকবার। আমার রাসূলকে যে মিরাজের রাতে 3টি উপহার দিয়েছিল, জোরে বলেন কয়টা উপহার? তার ভিতরে এই উপহারটা আল্লাহ পাক দিয়েছিলেন। সূরা বাকারার শেষ 3 আয়াতকে আল্লাহ পাক আমার হাবিবের মিরাজের রাত্রে বেলা আমার হুজুরকে উম্মতের জন্য হাদিয়া দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। এজন্যই এটা পড়বেন, প্রতিদিন তেলাওয়াত করবেন বাবু। আপনি তেলাওয়াত করবেন, সকলে বাবা আপনারা এটা তেলাওয়াত করবেন। আমি এই আমলটা গুনাহগার করে তাই আপনাদেরকে বললাম, যে আমলটা আমরা করব না সেটা মানুষকে বলবো না, কখনো না। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা তাফআলুন। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও ঈমানদারেরা, তোমরা সেই কথা কেন বলো যে কথা তুমি নিজে আমল করো না। আল্লাহ পাকের রাগ ক্রোধ, আল্লাহ পাক রাগ করেন তাদের উপরে যারা নাকি মানুষকে কথা বলে অথচ নিজেরা আমল করে না। বড় বড় কথা বলা যায় অথচ নিজেরা মানে না, এরকম কাজ করবে না। আমাদের মধ্যে এটা অনেক আছে। এই বদভ্যাসটা আমরা বাদ দিয়ে দিই। যতটুকু আমি করব ততটুকু বলবো, যত আমি করব না সেটা বলবো না বাবু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো এ বান্দা, তুমি যে আমলটা নিজে করবে সেটাই তুমি মানুষকে বলবে। আমার ভাইয়েরা, এজন্যই সূরা বাকারার শেষ 3 আয়াত প্রতিদিন শোয়ার সময় পড়বো। শোয়ার সময় একটু পড়বো। আপনি বলবেন, হুজুর আমার যুবক বন্ধুরা, এখানে অনেক যুবকেরা আমার এই মাদ্রাসা চালানোর জন্য তারা উদ্যোগ নিয়েছে। আমার ভাইয়েরা, আপনারা প্রচুর পরিমাণ অর্থ দান করেন। এই যুবক বন্ধুগুলোকে আমি বলবো, এই কোরআনের খেদমত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কিয়ামতের ময়দানে সিদ্দিক আকবর, হযরতে আলী, হযরতে আমির হামজা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহ পাক এই যুবকদেরকে আল্লাহ হাসর নসিব করান। বলেন আল্লাহুম্মা আমিন। যুবক বন্ধু, আপনি হয়তো বলবেন, হুজুর আমি তো এই সূরার আয়াতগুলো পড়তে পারবো না, এখন তো মোবাইল সিস্টেম আছে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো আর তোমরা ওসিলা তালাশ করো। বলি সুবহানাল্লাহ। ওসিলা তালাশ করো। এখন মোবাইলটাকে আপনি ওসিলা বানাতে পারবেন। এই মোবাইলটা একটা ছুরির মতো, ছুরি দিয়ে ফল কাটা যায়, জবাহ করা যায়, আবার মানুষও মারা যায়। এখন এই মোবাইলটা আপনি যদি মনে করেন যে এই মোবাইলের মাধ্যমে সূরা বাকারার শেষ 3 আয়াত আমি একটু দেখবো রাত্রি বেলা শোয়ার সময়, আপনি ওই দেখে দেখে আপনি পড়তে পারবেন। এখন তো বাংলা উচ্চারণ আছে, আপনি পড়তে পারবেন। অথবা আপনি তেলাওয়াত শুনবেন এবং তার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়বেন। একই রকম ফজিলত আল্লাহ পাক আপনার আমার আমলনামায় বসিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ। পড়বেন ইনশাআল্লাহ, পড়বেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ওয়াজ শুধু শুনলে হবে না, ওয়াজ কিন্তু বাড়ি নিয়ে যেতে হবে।
কোরআনে কারীমের ওয়াজ বাড়ি নিয়ে যেতে হবে। আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে মুমিন হবে তারা যখন আমার জিকিরে তাদের সামনে তেলাওয়াত করা হবে, ওই সময় মুমিনেরা আর বাড়িতে বসে থাকতে পারবে না। কোরআনের একটি নাম হলো জিকির। আল্লাহ পাক বলছেন এই জিকিরকে আমি নাজিল করেছি, আমি এর হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছি। বলি সুবহানাল্লাহ। এজন্য এই পৃথিবী জুড়ে কোরআন নষ্ট করে ফেললেও এই জিনিস নষ্ট হবে না। পৃথিবীতে হাফেজ যতদিন বেঁচে থাকবে আল্লাহর কোরআনের উপরে আঘাত করে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ পাকের তরফ থেকে নাজিলকৃত কিতাব। কার তরফ থেকে নাজিল হয়েছে? আল্লাহ পাকের তরফ থেকে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক হলেন আকাশ ও জমিনের মালিক। সে আল্লাহ পাক বলেন আমি এই কোরআনকে নাজিল করেছি, আমি এই কোরআনকে নাজিল করেছি, আমি এই কোরআনকে নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমার। এই কোরআন থেকে তোমরা ওয়াজ শুনবে, কোরআন থেকে তোমরা আমল করবে। এবার রাসূলের হাদিস শুনি। আল্লাহর হাবিব বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। বলি সুবহানাল্লাহ। কি কথা বলে? কোরআন থেকে যে কথা বলে কি কথা বলে? সত্য কথা বলে। সত্য কথা বলে বাবা, সত্য কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন শরীফ, আল্লাহ পাক সূরা আহজাবের ভিতরে বলেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। আল্লাহ বলেন আমার কাছে পছন্দনীয় ওই ব্যক্তিরা যে সমস্ত সত্যবাদী পুরুষ এবং সত্যবাদিনী নারী। আল্লাহ বলেন আমি তাদেরকে বড় পছন্দ করি, ভালোবাসি। বলি সুবহানাল্লাহ। সুতরাং সত্য কথা বলতে হবে। এই যে সিদ্দিকিয়া মাদ্রাসা, এই সিদ্দিকিয়া মাদ্রাসার জন্য যারাই খেদমত করেন বা যারা পড়াশোনা করেন, খবরদার আমাদের কাউকে মিথ্যা কথা বলা যাবে, মিথ্যা কথা বলা যাবে না। সত্যর উপরে দাঁড়িয়ে থাকতে হবে। আমার ভাইয়েরা, এই কোরআনের খেদমত আপনারা করছেন, একটা বিরাট আযীম খেদমত, বিরাট বড় খেদমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শোনো, এই কোরআনে কারীমের ভিতরে আমি সব কথা বলেছি। এই কোরআনে কারীম থেকে কিভাবে কথা বলতে হবে, কোন মানুষের মনে, কোন মানুষের অন্তরে যেন আঘাত না লাগে। আল্লাহ পাকের জন্যই বলেন আমি দাওয়াতের কথাটাও তোমাদেরকে বলে দিচ্ছি, কিভাবে আমার কোরআন দিয়ে দাওয়াত দিবে শোনো। আল্লাহ পাক বলেন উদউ সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলুহুম বিল্লাতী হিয়া আহসান। সূরা বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন বলছি তোমরা যখন মানুষকে আমার দ্বীনের দিকে আহ্বান করবে, মানুষকে যখন আল্লাহ পাকের কথা বলবে, হিকমত দিয়ে সুন্দরভাবে সাবলীল ভাষায় সুললিত কণ্ঠে সুন্দর করে হাসি মুখে আমার দ্বীনের দিকে মানব মণ্ডলীকে আহ্বান করবে। বলি সুবহানাল্লাহ। রাগ করে, চিল্লাচিল্লি করে, হাঁকাহাঁকি করে কিছুই কিন্তু হবে না। সুন্দর করে বোঝাবে। আল্লাহ পাক টেকনিক শিখিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক বলেছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা আলাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন নবী হে, আমি আল্লাহ পাকের রহমত আপনার উপরে এটাই যে আপনার দিলটাকে আমি রব্বুল আলামিন বড় কোমল বানিয়ে দিয়েছি, নরম বানিয়ে দিয়েছি। এজন্যই যখন আপনার কাছে কোনো হিংস্র প্রকারের মানুষেরা যখন উপস্থিত হয়, কঠিন হৃদয়ের মানুষ যখন আপনার কাছে আসে, আপনার কথাগুলো যখন শ্রবণ করে, সাথে সাথে তার দিলটা সিমেন্টেড হয়ে যায়, নরম হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দাওয়াত দিতে হবে হিকমতের সঙ্গে, সুন্দরভাবে, সাবলীল ভাষায়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এ বাবারা কষ্ট পাচ্ছেন? আসুন আবার একটু মদিনাওয়ালা থেকে ঘুরে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। ওগো নবী, প্যারা নবী তোমারি দরবার, ওগো নবী, প্যারা নবী তোমারি দরবার,
যেতে পারলে একবার যেতে চাই বারবার দো জাহানে চলে নবী তোমার জমিদারি দো জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ যে সব কিছুর মালিক আল্লাহ যে সব কিছুর মালিক নবী বন্টনকারী আমি তোমার ভিখারি আমি তোমার ভিখারি আমি তোমার ভিখারি রে রাসূল তোমার ভিখারি আমি তোমার ভিখারি বলেন সুবহানাল্লাহ কার ভিখারি নবীর ভিখারি কার ভিখারি এ বাবা আমার সোনার নবীর একটু দিল দিয়ে একটু দেখতে ইচ্ছা হয় না হয় না হয় না তাই বলছে ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতে পারলে একবার যেতে চাই বারবার দো জাহানে চলে নবী তোমার জমিদারি দো জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ যে সব কিছুর মালিক আল্লাহ যে সব কিছুর মালিক নবী বন্টনকারী আমি তোমার ভিখারি আমি তোমার ভিখারি আমি তোমার ভিখারি রে রাসূল তোমার ভিখারি আমি তোমার ভিখারি বলি সুবহানাল্লাহ তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব থেকে উল্টা আসর হয় বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর কি বলছে হিকমতটা একটুখানি নেন আল্লাহর রাসূল যখন একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন বাবা আলী তুমি এখানে একটুখানি বসো আমি তোমার উরুর উপরে মাথা রেখে একটু ঘুমাই আসরের সময় চলে যাচ্ছে হযরত আলী হুজুর দেখছেন আমার রাসূলকে চা জাগাতে পারা যায় না বিয়াদবি হবে কি হবে এদিকে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আল্লাহর নবীর মুখ মুবারকের উপরে আল্লাহর হাবিবের মুখের উপরে যখন পানিটা পড়েছে হুজুরের ঘুম ভেঙে গেছে ও আলী কাঁদো কেন কি হয়েছে হুজুর আসরের রক্ত চলে যাচ্ছে হুজুর হুজুর আসরের রক্ত চলে যাচ্ছে হুজুর নামাজটা পড়া হয়নি হুজুর এদিকে আপনি ঘুমাচ্ছেন আপনাকে ডাকাটাও বিয়াদবি হুজুর আল্লাহর নবী বললেন তাই ঠিক আছে দেখছি আলী বসো সঙ্গে সঙ্গে ইশারা করলেন এই সূর্য আমার আলী নামাজ পড়বে তাড়াতাড়ি উঠে যাও বলি সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ তাই বলছে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব থেকে উল্টা আসর হয় তোমার মাঝে যার কথা কি শেষ করিতে পারি তোমার মাঝে যার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় খেজুর গাছের ডাল হয়ে যায় ধারাল তরবারি আমি তোমার ভিখারি জোরে বলুন না সুবহানাল্লাহ বাজান এই হকিকত না বুঝলে তো বাবা ভালো লাগবে না বাজান এই হকিকত বুঝতে হবে একজন সাহাবী আসছে ইয়া রাসূলুল্লাহ জিহাদ হচ্ছে হুজুর তরবারি নাই কি করব হুজুর আমার জান ছটফট করছে হুজুর আমাকে একটু দেন আল্লাহর নবী একটা খেজুরের ডাল দিয়ে দিলেন যাও বাবা যাও নিয়ে যাও এইটা দিয়ে আঘাত করো কাফেরদের উপরে আঘাত করো ঝাঁপিয়ে পড়ো আল্লাহর নবী এমনি করে ডালটা ভেঙে দিলেন সাথে সাথে এবার কাফেরের মধ্যে গিয়ে ঝাঁপিয়ে পড়ে ডাল দিয়ে যেখানে মারছে সেখান থেকে কেটে কেটে টুকরো হয়ে যাচ্ছে জোরে বলো না সুবহানাল্লাহ আজও সেই তরবারি হবে আমার ভাইয়েরা ঈমানকে চাঙ্গা করুন উগ্রবাদীদের বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আজও খেজুরের ডাল তরবারি হবে আমার ভাইয়েরা আমাদের চিনতে পারোনি এই সরকার বাহাদুর তুমি মনে করো না যে মুসলমানরা ঘুমিয়ে গেছে কি বলেন ঘুমিয়েছেন নাকি ঘুমিয়েছেন তা নয় আমার ভাইয়েরা উগ্রবাদীদের বিরুদ্ধে লড়াই হবে যারা আমার মসজিদকে নিয়ে সন্ত্রাসী করবে যারা আমার আসমির শরীফকে নিয়ে ভাঙার চিন্তা ভাবনা করবে ওদের জিভগুলো টেনে ছিঁড়ে ফেলে দেবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমার ভাইয়েরা বক্তব্য তেজাল এরকম করতে হবে জিহাদি চেতনা আমার আপনার ভিতরে প্রবেশ করাতে হবে আর না অনেক হয়েছে আরে বাবা দুনিয়ায় মরলে আমরা শহীদ হয়ে যাব আল্লাহ জান্নাতে যাব বলি সুবহানাল্লাহ বিনা হিসাবে জান্নাতে যাব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বিনা হিসাবে জান্নাতে যাবে আপনি নামাজ পড়েন না কলেমা পড়েছেন জিহাদ বেড়ে গেছে আপনি চলে যাচ্ছেন আপনি গিয়ে সেখানে মোকাবেলা করতে গিয়ে শহীদ হয়েছেন আপনার নামাজ লাগবে না ওখান থেকেই আপনি জান্নাতে যাবেন বলি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এমনি করে তৈরি হয়ে যান আর না অনেক ঘুমিয়েছিলাম আমার ভাইরা আজ
আজও সেই এমনি করে ওলিয়া উলিয়ারা কিংবা কামেল মানুষ যদি এরকম তরবারি আপনার কেরা খেজুরের ডাল হাতে দিয়ে দেয়, ওইটাই তরবারির কাজ করবে, বলি সুবহানাল্লাহ। তাই বলছে তোমার মাঝে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। আমি তোমার ভিখারি, আমি তোমার ভিখারি, আমি তোমার ভিখারি রে রাসূল তোমার ভিখারি, আমি তোমার ভিখারি, বলি সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে নাকি? আরেকটু বলবো, আরেকটু বলি। তোমার ইচ্ছা প্রাধান্য পায় সবারই উপর, বাস্তব প্রমাণ কিবলা মোদের মক্কার কাবা ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ইচ্ছা। আমাদের কাবলা তো আপনার ছিল বাইতুল মুকাদ্দাস, তাই তো নাকি? বাইতুল মুকাদ্দাস ছিল না প্রথম কিবলা, যেটা নিয়ে এখন যুদ্ধ চলছে, এই বাইতুল মুকাদ্দাস। গাজার মুসলমানদের কত দূর অবস্থা, এখন বৃষ্টি চলছে সেখানে, এক ঠান্ডা দ্বিতীয়ত বৃষ্টি, উপর থেকে ইসরায়েলের হানাদার সেনারা বিমান হামলা করছে। বাবু আপনি সেখানে কিছু তেরান পাঠানোর ব্যবস্থা করুন, আমার ভারতবর্ষ থেকে অনেকে দিচ্ছে, আপনি তাদের যোগাযোগ করে কিছু পাঠান, নচেত কিয়ামতের ময়দানে কৈফিয়ত দিতে পারবো না আমি আপনি। এজন্যই সেখানে কিছু দেওয়ার চিন্তা ভাবনা করেন যে কিভাবে ওদের একটু সহযোগিতা করা যায়। অবশেষে আপনি একটু উঠুন, রাতের বেলা উঠে একটু কিয়ামুল লাইল করুন, আপনি নামাজ পড়ুন, দুই রাকাত তাহাজ্জুদ পড়ে তাদের জন্য একটু কাঁদেন। যেহেতু পৃথিবীর রাসূল বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের কি ভাই। ভাইয়ের জন্য যদি ভাই দোয়া না করে কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে। আমরা কি মুখ দেখাবো বাবু, কত কষ্ট তাদের হচ্ছে বাবাজিরা। এজন্যই আপনাকে সেই তৈরি হয়ে যায়। আল্লাহর হাবিব যখন মসজিদে কিবলা তাইনে নামাজ পড়ছেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে জোহরের নামাজ, দিলটা চাচ্ছে যে ও আল্লাহ আমার কিবলাটা যদি আপনি আমার কাবা শরীফটা একটু করে দিতেন। আল্লাহ পাক এরকম ভাবে আল্লাহর হাবিব নামাজ পড়ছেন, বারবার মুখটা একটু উঁচুর দিকে তাকাচ্ছেন, আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, কি বললেন? কোরআন শরীফ বলছে قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবী হে, ও নবী আমি দেখতে পাচ্ছি বারবার আপনি আকাশের দিকে তাকাচ্ছেন, আকাশের দিকে তাকাচ্ছেন। আপনার আশা আমি বুঝতে পেরেছি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার ইচ্ছা পুরা হয়ে গেছে, পূরণ হয়ে গেছে। আপনি এখনই বাইতুল মুকাদ্দাস থেকে ফিরিয়ে আপনার কাবা শরীফকে আপনি কিবলা বানিয়ে নেন, বলি সুবহানাল্লাহ। তাই কবি বলছে তোমার ইচ্ছা প্রাধান্য পায় সবারই উপর, বাস্তব প্রমাণ কিবলা মোদের মক্কার কাবা ঘর। তোমার ইচ্ছা প্রাধান্য পাই সবারই উপর, বাস্তব প্রমাণ কিবলা মোদের মক্কার কাবা ঘর। বাইতুল মুকাদ্দাস যে ছিল কিবলা সবারই, বাইতুল মুকাদ্দাস যে ছিল কিবলা সবারই, কাবা কিবলা কবুল হলো, কাবা কিবলা কবুল হলো। ইচ্ছা তোমারই আমি তোমার ভিখারি, বলেন আমি তোমার ভিখারি, আমি তোমার ভিখারি রে রাসূল তোমার ভিখারি, আমি তোমার ভিখারি। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, ও গো নবী প্যারা নবী তোমারি দরবার। যেতে পারলে একবার যেতে চাই বারবার, দো জাহানে চলে নবী তোমার জমিদারি, দো জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ যে সব কিছুর মালিক নবী বন্টনকারী, আমি তোমার ভিখারি, আমি তোমার ভিখারি, আমি তোমার ভিখারি রে রাসূল তোমার ভিখারি, আমি তোমার ভিখারি। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইয়া টাইম কত হইছে? আপনি চালিয়ে যান, এখন দেরি হয়। 9:17 কি বলতেছেন? আরে আপনি আওয়াজ দিয়ে দেবো, না আছি ইনশাআল্লাহ, আওয়াজ দেবো, আছি ইনশাআল্লাহ। গাড়ি আসবে কা? জি হ্যাঁ চালিয়ে আসেন দেখি। আমার ভাইরা খারাপ লাগতেছে নাকি আপনাদের? বাজান অসুবিধা হচ্ছে নাকি? চলুন আরেকটু এগিয়ে যাই। সব চাওয়া পাওয়া হয় তোমার চাওয়াতে, তোমার চাওয়াই জান্নাতি ফল নুরানি হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একদিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি দাহিয়া কলবি সূরাতে আমার রাসূলের কাছে এসে বসে আছেন। দাহিয়া কলবি হলেন আমার রাসূল একজন সাহাবী।
হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তানারা ছোট্ট মানুষ, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তানারা বাচ্চা মানুষ। উনি দাহিয়া কালবি এই সূরাতে বসে আছেন, তো উনি গিয়ে ওনার জুব্বার পকেটে হাত দিয়েছেন। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরবারে আসতেন, আমার হুজুরের আওলাদদের জন্য তিনি কিছু চকলেট জাতীয়, খেজুর, এটা ওটা নিয়ে আসতেন হাদিয়া। এখন উনি হাত দিলে, হাত দিয়ে দেখছে কিছু নাই। এখন ছোট মানুষ তো মনটা খারাপ হয়ে গেছে, কি ব্যাপার? আল্লাহর নবী বললেন, ভাই জিবরিল, আপনি তো আজকে আমার সাহাবী দাহিয়াতুল কালবি সূরাতে এসেছেন, ওনারা তো জানে না, এখন আপনি কিছু মনে করেন না, ঠিক আছে? ওরা তো জানে না, যেহেতু আমার সাহাবী আসে যখন, কেন না কিছু একটু হাদিয়া নিয়ে আসে ওনাদের জন্য। এজন্য আল্লাহ জিবরিল আলাইহিস সালাম একটু যেন লজ্জা পেলেন, বলে হুজুর একটুখানি অপেক্ষা করেন, আমি আসছি। এরপরে তিনি চলে গেলেন, জান্নাত থেকে আল্লাহর হুকুম নিয়ে আঙ্গুর ফল নিয়ে এসেছেন। বলি সুবহানাল্লাহ। তাই কবি বলছে, সব চাওয়া পাওয়া হয় তোমার চাওয়াতে, তোমার চাওয়াই জান্নাতি ফল নুরানি হাতে। সব চাওয়া পাওয়া হয় তোমার চাওয়াতে, তোমার চাওয়াই জান্নাতি ফল নুরানি হাতে। মরা বৃক্ষ জীবন পেল পরশ তোমারই। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা জানেন আমার রাসূল যখন ছোটবেলায় সেই চাচার সঙ্গে ব্যবসা করতে গিয়েছিলেন, একটা শুকনো খেজুর গাছের তলায় বসিয়ে রেখে পাদ্রীর দাওয়াত খেতে গিয়েছিল সবাই, মনে আছে না? আপনার মনে আছে না? এখন ওখানে কিন্তু ওই খেজুর গাছটা কিন্তু সঙ্গে সঙ্গে ওই শুকনো খেজুর গাছটা কিন্তু পাতা পল্লবে ভরে উঠেছিল। তাই বলছে, কি বলছে? সব চাওয়া পাওয়া হয় তোমার চাওয়াতে, তোমার চাওয়া জান্নাতি ফল নুরানি হাতে। মরা বৃক্ষ জীবন পেল পরশ তোমারি, মরা বৃক্ষ জীবন পেল পরশ তোমারি। মরা ছেলে জিন্দা হতে, মরা ছেলে জিন্দা হতে করে না দেরি, আমি তোমার ভিখারি। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আবার বলবেন, হুজুর ওটা তো বুঝতে পারলাম যে মরার বৃক্ষ জীবন পেল হুজুরের পরশ পেয়ে, ঠিক আছে, মরা ছেলে কিভাবে জিন্দা হলো, কি সিস্টেম ওটা? সিস্টেমটা হচ্ছে এই, আপনি জানেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার হুজুরকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাওয়াত দিয়েছিলেন, একটি ছাগল জবাই করেছিলেন। জানেন বাবা সবাই? একটা ছাগল জবাই করেছিলেন। এখন ওনার দুটো ছেলে ছিল। এখন জবাই করাটা দেখে ছোট ভাইয়ের কাছে বড় ভাই বলছে, দেখ আব্বাসকে না আব্বার মা মিলে দুজন মিলে একটা ছাগল জবাই করেছে। তা বলছে, ভাই কিরম ভাবে জবাই করেছে? বলছে, তাহলে তুই একটু শো, আমি দেখিয়ে দিচ্ছি। বলে এমনি করে ছোট ভাইকে যেই শুইয়েছে আর সেই ছুরি নিয়ে চালিয়ে দিয়েছে, জবাই হয়ে গিয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দেখতে পেয়েছে, আহা ছেলে একটা জবাই হয়ে গেছে। উনি একটুখানি গরম নজরে ছেলের দিকে তাকিয়েছে, ছেলে বুঝতে পেরেছে মা এবার মারধর করবে হয়তো, ছুটে গিয়ে এমনি করে উপরে উঠেছে। এমনি করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী পিছনে পিছনে ছুটে যখন উপরের দিকে যাচ্ছে, উনি তাড়াতাড়ি কি করলো, ওখান থেকে ছাদ থেকে লাফ মেরেছে, লাফ মেরে পড়েই মারা গেছে। দুটো ছেলেই মারা গেছে। আল্লাহর হাবিব তিনি আসবেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনের স্ত্রী কি করলেন, তিনি চিন্তা করলেন আমার হুজুর আসবেন, এখন এখানে বিয়াদবি হবে না, বিয়াদবি করা যাবে না। যেভাবে হোক ছেলে দুটোকে তিনি বডি এক জায়গায় করে কাপড় মুড়ি দিয়ে রেখে দিলেন। আর রুটি বানাচ্ছেন, খাসি রান্না করছেন, ছাগল রান্না করছেন, রান্না বান্না হয়ে গেছে। হুজুর এসে সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী সামনে হাজির করা হলো। আল্লাহর হাবিব বললেন, জাবের তোমার সন্তানেরা কই? আমি ওদেরকে না হলে খেতে পারবো না। বলে সুবহানাল্লাহ। তারা কই? জাবের রাদিয়াল্লাহু তাআলা তো জানে না। স্ত্রীকে বলছে, দেখো রাসূল তো খাবে না বলছে, হুজুর আমার খেতে চাচ্ছে না। কেন? ওই সন্তানদের খোঁজ করছে, ওদের না হলে হুজুর খাবে না। এইবার তখন স্বামীর সামনে আর চোখের পানি আটকে রাখতে পারে নাই। এবার মা হাও হাও করে কেঁদে পড়েছে যে এই ব্যাপার ঘটনা। আল্লাহর হাবিবের কাছে জাবের রাদিয়াল্লাহু তাআলা এসে বর্ণনা করলেন, হুজুর এই ব্যাপার, হুজুর এই হয়েছে। এখন ঘটনাটা ভুলে বললেন। আল্লাহর নবী বললেন, না আমি তাদেরকে না নিয়ে খাবো না, চলো কোথায় আছে? হুজুর ওই যে ঘরে কাপড় মুড়ি দিয়ে ঢাকা আছে। আল্লাহর হাবিব এমনি করে হাতের স্পর্শ করে, এই ছেলেরা উঠে যাও, বলে সাথে সাথে উঠে গিয়েছে। বলি সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বলছে, কবি বলছে, মরা বৃক্ষ জীবন পেল পরশ তোমারি, মরা ছেলে জিন্দা হতে, মরা ছেলে জিন্দা হতে করে না দেরি, আমি তোমার ভিখারি, আমি তোমার ভিখারি, আমি তোমার ভিখারি রে রাসূল তোমার ভিখারি, আমি তোমার ভিখারি। বলি সুবহানাল্লাহ। তোমার শান শেষ হবে না কোনো বর্ণনাই, তোমার শানে পশু পাখির জীবন খুলে যায়। বলি সুবহানাল্লাহ। তোমার শান শেষ হবে না কোনো বর্ণনাই, তোমার শানে পশু পাখির জবান খুলে যায়। তোমার শান গায় মুটের পাথর আবু জেহেলেরই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেল পাথর মুঠো করে নিয়ে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো তো আমার হাতের মধ্যে কি আছে, যদি বলতে পারো আমি ইসলাম কবুল করব। ওই সময় আমার নবী কি বলেছিলেন, চাচা যান
আপনার হাতের ভিতরে কি আছে ওটা আমি বলতে পারবো কিনা সেটা পরের কথা। এখন আপনার হাতের ভিতরে যেটা আছে ওইটা যদি আমি রসুল বলে মেনে নেই, আপনি কি মানবেন? সঙ্গে সঙ্গে আবু জেহেল বলেছিল হ্যাঁ আমি মানবো। আবু জেহেল জানে যে পাথর কোনোদিন কথা বলতে পারবে না, অতএব আর কোনোদিন সাক্ষী হবে না। এমনি করে আল্লাহর হাবিব ইশারা করলেন, এই আমার চাচার হাতের ভিতরে যা আছো একটু আমি কি একটু বলে দাও তো। পাথর সাথে সাথে বলে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা তাই কবির ভাষায় কি সুন্দর ভাবে বলেছেন, তোমার শান শেষ হবে না কোনো বর্ণনায়, তোমার শানে পশু পাখির জবান খুলে যায়, তোমার শান শেষ হবে না কোনো বর্ণনায়, তোমার শানে পশু পাখির জবান খুলে যায়, তোমার সাঙ্গাই মোটের পাথর আবু জেহেলেরি। বলি সুবহানাল্লাহ। তোমার সাঙ্গাই মোটের পাথর আবু জেহেলেরি, আমি জানো তোমার শান ইয়া রাসূলুল্লাহ, আমি জানো তোমার শান গেয়ে মরতে পারি, আমি তোমার ভিখারি, আমি তোমার ভিখারি, আমি তোমার ভিখারি রে রাসূল তোমার ভিখারি, আমি তোমার ভিখারি। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতে পারলে একবার যেতে চাই বারবার, দো জাহানে চলে নবী তোমার জমিদারি, দো জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ যে সব কিছুর মালিক, আল্লাহ যে সব কিছুর মালিক, নবী বন্টনকারী, আমি তোমার ভিখারি, আমি তোমার ভিখারি, আমি তোমার ভিখারি রে রাসূল তোমার ভিখারি, আমি তোমার ভিখারি। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা চলুন আর একটু তাফসীরের দিকে এগিয়ে গিয়ে আমরা আমার বক্তব্য সংক্ষেপ করবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি বাবা, অসুবিধা হচ্ছে? চলুন আরেকটু এগিয়ে যাই। আমার ভাইরা যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি রহমান এবং শিখিয়েছি আমি এই কোরআন। আল্লাহ নবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা কোরআন থেকে কথা বলাটা সত্য কথা বলা হয়, এজন্যই কোরআনের আকর্ষণ বেশি হয়ে যায়, মানুষের দিলে আসর হয়। আল্লাহর নবী আরো বলেন ওয়ামান আমিলা বিহি উজিরা, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোরআন থেকে আমলের কথা বলে সে সঠিক আমল বলে। বলি সুবহানাল্লাহ। কোরআন থেকে যে আমলের কথা বলে সে সঠিক আমলের কথা বলে, আমলটা তোমরা করবে। এরপর আল্লাহ পাক বলেন ওয়ামান হাকাম, আল্লাহর নবী বলেন এরপরে ওয়ামান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন থেকে নিজের বিচার ফয়সালা করে নেয় বা কোরআন থেকে বিচারের রায় দেয়, ও হলো সঠিক বিচারক, ওই ব্যক্তি হলো কিয়ামতের দিন জান্নাতি। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন যারা নাকি আমার কোরআন পাওয়ার পরেও আমার কোরআন দিয়ে নিজের বিচার ফয়সালা করে না, বিচারক হয়েছে অথচ কোরআন দিয়ে বিচার করে না, ইচ্ছা মতো নিজের মন মতো বিচার করে, ওই লোকটি হলো কাফের, ওই লোকটি হলো ফাসিক,
অন্যত্রে বলেন আল্লাহ পাক বলছেন ওই লোকটি হলো জালেম, ওই ব্যক্তিটি হলো কাফের। বলি নাউজুবিল্লাহ। তাহলে কি বোঝা গেল? কোরআন থেকে বিচার করা লাগবে। আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তাআদিলু। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন কোন বিজাতির মামলা যদি, কোন গায়ের কওমের মামলা যদি তোমার কাছে আসে, তুমি যদি বিচারক হও, হে মুসলমান, তুমি বিচারক, তুমি প্রধান, তুমি মেম্বার, তোমার কাছে যদি একজন অমুসলিম এবং একজন মুসলমান যদি মামলা নিয়ে আসে, তুমি কি করবে? তুমি মুসলমানের পক্ষে রায় দেবে না, তুমি সবকিছু শুনবে। শোনার পরে যদি তার রায়টা যদি মুসলমানের পক্ষে হয়, তাহলে মুসলমানের পক্ষে রায় দেবে। যদি দেখো না মুসলমানের অন্যায়, তার অন্যায়কে তুমি অন্যায় বলবে, অমুসলিমের পক্ষে তুমি রায় দিয়ে দিবে। এটা হলো আমার কোরআনের ফয়সালা। বলি সুবহানাল্লাহ। নিজের জাতি বলে টানবে তা হবে না, ফয়সালা করতে হবে আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে ফয়সালা করতে হবে। আমার ভাইয়েরা, এই কোরআনে কারীমের এত বরকত, এই কোরআনে কারীমের এত নিয়ামত, আল্লাহর নবী বলেন যারা নাকি এই কোরআনে কারীম শ্রবণ করে বা কোরআনে কারীম শেখার জন্য আগ্রহ প্রকাশ করে, এই যে কোরআনে কারীমের হেফজ করার জন্য যারা মুখস্থ চেষ্টা করে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিম মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সেম এরকম আয়াত আল্লাহ পাক 4 বার বলেছেন। আল্লাহ পাক বলেন আমি এই কোরআনকে শেখার জন্য, বোঝার জন্য, তোমাদের জন্য সহজ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে সহজ, আর আমি আপনি যেন বলছি কঠিন। না, আল্লাহ বলছেন সহজ, অবশ্যই সহজ। এটা আপনি দেখেন সহজ কত, 7 বছর 6 বছর 8 বছরের বাচ্চাগুলো কি সুন্দর মুখস্থ করেছে। বলি সুবহানাল্লাহ। অথচ আমাদের মাতৃভাষা তো না কোরআন, আমাদের মাতৃভাষা তো বাংলা। কি বলে? আর কোরআনের ভাষা কি? কোরআনের ভাষা কি? আরবি। আরবি তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে এ কোরআনকে আমি রব্বুল আলামিন নাজিল করেছি, এই জন্য আমি রব্বুল আলামিন নাজিল করেছি আরবি ভাষায়, যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। বলি সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন হুজুর আমাদের তো বাংলা ভাষা, আমরা কিভাবে সহজে বুঝবো? আসলে আমার রসুল যেখানে জন্মগ্রহণ করেছিলেন সৌদি আরবে মক্কা নগরীতে, সেখানকার ভাষা ছিল তো আরবি ভাষা। কি ভাষা? আরবি ভাষা। জি কথা হয়েছে, হুজুরের সাথে কথা হয়েছে, উনি বললেন যে 1:45 জামাত করতে। আচ্ছা, তাহলে 12:30 বাজে আজান দিয়ে দেই। আপনি আজান দিয়ে দেন। আমার ভাইরা, আমরা আজান দিয়ে জামাত পড়লে হুজুর ঢুকে যাবে। আচ্ছা ঠিক আছে। আমার ভাইরা, যেহেতু হুজুর আসছেন, তিনি রাস্তায় আছেন, 1:45 নামাজের ব্যবস্থা করা হচ্ছে। এজন্যই আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আর রহমান, তিনি হলেন রহমান আল্লামাল কোরআন, তিনি শিখিয়েছেন আমাদেরকে এই কোরআন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমের খেদমত এই যে আপনারা করছেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।